আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কলেজ পর্যায়ে ঢাকা জেলা শূন্যপদ, আপনি আপনার বিষয়ের শূন্যপদগুলো দেখুন। এর আগের ভিডিওতে আমি ঢাকা জেলা স্কুল পর্যায়ে শূন্যপদ দেখিয়েছি, তো এখন কলেজ পর্যায়ে শূন্যপদগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে যে শূন্যপদগুলো দেখবেন সেই সাথে কিন্তু আগামী 3 বছরের শূন্যপদ সহ যোগ হয়ে অবশ্যই আরও বেশি শূন্যপদ হবে। এখন আমি আপনাদেরকে যে শূন্যপদগুলো দেখাবো এগুলো হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যে শূন্যপদগুলো অবশিষ্ট আছে সেই শূন্যপদগুলো আপনারা এখন দেখতে পারবেন। তো এদিকে আমরা দেখেছি যে এখনও শূন্যপদ অর্থাৎ চাহিদা চেয়েছে এনটিআরসি সেই তারিখ অনুযায়ী এখনও শূন্যপদের চাহিদা প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দেয়নি, তো সেটি এখনও চলমান আছে। হয়তো সেই শূন্যপদগুলো আসলে আপনারা মোট শূন্যপদ দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি বড় করছি না, আমরা দেখে আসি আজকে কলেজ পর্যায়ের যে শূন্যপদগুলো। প্রথমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে জেলাভিত্তিক শূন্যপদের মধ্যে আজকে আমি আপনাদেরকে ঢাকা জেলার কলেজ পর্যায়ে শূন্যপদগুলো দেখাবো, যেখানে শুরুতে থাকবে বিষয় এবং শূন্যপদ, তারপরে সুপারিশপ্রাপ্ত এবং অবশিষ্ট, সুপারিশ হওয়ার পর যে অবশিষ্ট যে শূন্যপদ। তো শুরুতে আমরা দেখব যে বাংলা বিষয়ের যে শূন্যপদ ছিল এবং সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং অবশিষ্ট, যেখানে শূন্যপদ 26 ছিল কলেজে এবং সুপারিশপ্রাপ্ত হয়েছে 23, অবশিষ্ট আছে 3টি শূন্যপদ। তারপর হচ্ছে ইংরেজি 27 শূন্যপদ ছিল, সুপারিশকৃত 24, অবশিষ্ট 3। তারপরে আমরা দেখব গণিত, গণিতের শূন্যপদ হচ্ছে 16, সুপারিশপ্রাপ্ত 12, অবশিষ্ট ছিল 4টি। তারপরে আমরা এখন যেই শূন্যপদ দেখব সেটি হচ্ছে আরবি, অর্থাৎ আরবি শূন্যপদ ছিল 34টি, সুপারিশপ্রাপ্ত 29 এবং অবশিষ্ট 5টি। তারপরে আমরা যেটি দেখব যে ফিনান্সের শূন্যপদ ছিল 6টি এবং সুপারিশপ্রাপ্ত হয়েছে 5 জন, অবশিষ্ট আচ্ছা এখানে 0, তার মানে 1টি আছে। তারপরে কৃষি শিক্ষা শূন্যপদ 1টি এবং সুপারিশপ্রাপ্ত 1 জন, যেখানে আর শূন্যপদ নেই, অর্থাৎ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু অনেক শূন্যপদ হবে আশা করি। সমাজকর্ম 11টি এবং আপনার সুপারিশপ্রাপ্ত হয়েছে 10 জন এবং সেখানে অবশিষ্ট আছে 1। তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞানে শূন্যপদ 10, সুপারিশপ্রাপ্ত 10 এবং যেখানে অবশিষ্ট কিন্তু একটিও নেই। তবে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চাহিদা দিবে সেখানে কিন্তু অনেক শূন্যপদ হবে। তারপরে হচ্ছে পদার্থ হচ্ছে 35টি শূন্যপদ, সুপারিশপ্রাপ্ত 13, অবশিষ্ট আছে 22টি। তারপরে আমরা যেটি দেখব যে আইসিটি, অর্থাৎ আইসিটি কিন্তু বেশি ছিল, যেখানে 58টি ছিল, সুপারিশপ্রাপ্ত 27, কিন্তু তারপরে খালি আছে এখনও 31টি। গার্হস্থ্য অর্থনীতির যেখানে শূন্যপদ ছিল 5টি, সুপারিশপ্রাপ্ত 5 জন, অবশিষ্ট 0, অর্থাৎ ছিল না পঞ্চম গণবিজ্ঞপ্তির পর। তারপরে ব্যবস্থাপনায় আমরা দেখি যে শূন্যপদ ছিল 12টি, সুপারিশপ্রাপ্ত 10 জন এবং সেখানে অবশিষ্ট আছে 2টি। এখন আমরা দেখব গ্রন্থাগারে শূন্যপদ ছিল আপনার 14টি এবং সুপারিশপ্রাপ্ত 12 জন, অবশিষ্ট আছে 2 জন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তো বাড়বে, এটা অবশ্যই বাড়বে। আর তারপর আমরা এখন যেটা দেখব যে রসায়নের শূন্যপদ ছিল 41টি, সুপারিশপ্রাপ্ত 12 এবং অবশিষ্ট ছিল 29টি। এখন আমরা যেটি দেখব সেটি ছিল উদ্ভিদবিদ্যা, অর্থাৎ উদ্ভিদবিদ্যায় শূন্যপদ ছিল 25 এবং সুপারিশপ্রাপ্ত 7, যেখানে এখনও অবশিষ্ট 18। প্রাণীবিদ্যায় শূন্যপদ ছিল আপনার 27টি, সুপারিশপ্রাপ্ত 10 জন এবং অবশিষ্ট 17 জন। তারপরে আমরা যেটি দেখি যে রাষ্ট্রবিজ্ঞানে বেশি একটা ছিল না, তবে যেটা দেখি যে 22টি ছিল, যেখানে 14 জন সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং 8টি অবশিষ্ট আছে। তারপরে অর্থনীতি অবশিষ্ট 4টি, ভূগোল অবশিষ্ট 3টি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরের জেলার শূন্যপদগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।